ইরাকের আকাশ সীমায় যুক্তরাষ্ট্রে একটি সামরিক রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 4 সেনার মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও 2 জন। উড়োজাহাজটি ধ্বংসে ইরানের দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়িঘর। শহীদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। রাজধানী তেহরানে আল কুদস দিবসের জনসমাবেশের কাছে বিমান হামলা চালিয়েছে যৌথ বাহিনী। রাশিয়ার তেল বিক্রির উপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দেখুন আমিনা রহমান সুপ্তি রিপোর্টটি। যুদ্ধের 14তম দিনেও হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের লক্ষ্যবস্তু হওয়ায় হুমকির মুখে পড়েছে গোটা অঞ্চলের জনজীবন। ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমান বাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 4 জন সেনার মৃত্যু হয়েছে। মার্কিন সামরিক বাহিনী আজ এ তথ্য নিশ্চিত করেছে। বিমানটিতে থাকা আরও 2 জন ক্রু সদস্যকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। যদিও উড়োজাহাজটি ধ্বংসে ইরানের দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। বাহরাইনের মিনা সালমানে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি। শহীদদের রক্তের প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। তেহরানে নতুন করে বিক্ষোভের চেষ্টা করা হলে আগের চেয়ে আরও কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের নতুন নেতা। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে আইআরজিসিও একই রকম বার্তা দিয়েছে। আল কুদস দিবস উপলক্ষে ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনিদের সমর্থনে আয়োজিত বার্ষিক কর্মসূচির কাছে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী। ইরাকের কুর্দিস্তানে এক হামলায় ফ্রান্সের একজন সেনা নিহত এবং 6 জন আহত হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকো। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।